তো আজকে আমরা আলোচনা করব মূলত অ্যারে এবং অবজেক্ট নিয়ে। তো আমরা কিভাবে প্রিন্ট করব এটা আমরা দেখতে পাচ্ছি। একটা নাম্বার নামে একটা কি নিলাম ভ্যালু, এটার মাঝে 1 থেকে 9 পর্যন্ত আমরা লিখেছি। তো এই নাম্বারটাকে আমরা ডিক্লেয়ার করলাম এভাবে। এটাকে কিভাবে প্রিন্ট করতে পারি? আমরা ব্রাউজারে গেলে দেখতে পাচ্ছি যে অ্যারে অ্যান্ড লুপস আছে, শুধু এটা h2 ট্যাগের মাঝে যেটা লিখেছে সেটাই আছে। সো এখন আমরা যেটা লিখব, এই নাম্বারটা লিখব। ওকে, এই নাম্বারটা লিখলে কি আসে দেখতে পাচ্ছি 1 থেকে 9 পর্যন্ত আসে। অর্থাৎ এর ভিতরে যতগুলো এলিমেন্ট আছে অটোমেটিক সে সবগুলো প্রিন্ট করে ফেলেছে। যদি আপনার দরকার সাপোজ কোর্স নামে, এটা একটা অ্যারে, কিরকম জাভাস্ক্রিপ্ট, এরপর আমরা লিখতে চাই পিএসপি, নোড.জেএস, কতগুলো আমরা স্ট্রিং এর নিয়ে নিলাম। মানে এটাকে যদি আমরা ডিক্লেয়ার করবো কিভাবে, যে আমরা কোর্স দিলাম, কোর্সটাকে যদি আমরা এভাবে প্রিন্ট করাই, কোর্স এর সামনে একটা দিলাম আমাদের কোর্স। কোর্স দিলে কি হবে, এখানে যতগুলো ভ্যালু ছিল সবগুলো প্রিন্ট হবে। স্পেসিফিক করে চাইলে আমরা যদি 0 নম্বর দেই, তাহলে 0 নম্বর পজিশনে যেটা আছে, 0 নম্বর পজিশনে আছে মূলত জেএস। অ্যারে ইন্ডেক্সিং হয় এরকম যে কোর্স এটা হচ্ছে 0, 1, 2, 3, 4 এভাবে ইনক্রিমেন্ট হবে, নাম্বার ক্ষেত্রেও একই। তো আমাদের সবগুলো যদি প্রিন্ট করতে চাই, তাহলে কোর্স অন আমরা যদি এখানে অন দিয়ে দেই, তাহলে 1 নম্বর সেকেন্ড পজিশনে যেটা আছে পিএসপি প্রিন্ট হবে। যদি নোড.জেএস চাই, তাহলে আমাদের এখানে অবশ্যই 2 দিতে হবে, নোড.জেএস। যদি একদম শেষটা চাই, তাহলে জাভা দিতে হবে, 5 নম্বর 4 নম্বর পজিশন দিতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে আমরা অ্যাক্সেস করতে পারি। ডিরেক্টলি সবগুলো প্রিন্ট হবে। আর যদি আমরা কোনো ইন্ডেক্সিং লিখি, তাহলে একটা ওই পজিশনে যে নাম্বারটা আছে সেটা রিটার্ন করবে। এখন যদি আমরা লুপ চালাতে চাই, কিরকম, যে নাম্বার আমরা লিখব নাম্বার, এই নাম্বারের মাঝে আমাদের এই নাম্বার 1 থেকে 9 পর্যন্ত আমরা প্রিন্ট করাবো। এটা একটা অ্যারে। আমরা যদি টাইপ প্রিন্ট করি, যে টাইপ অফ নাম্বার, তাহলে দেখতে পাচ্ছি এটা অবজেক্ট হিসেবে নিয়েছে। যদি আমরা কনসোল করি, console.log, এই নাম্বারটা আসলে কি হিসেবে আছে, কনসোল করলে আমরা দেখতে পাবো এখানে কনসোলে একটা অ্যারে এবং এর লেন্থ হচ্ছে 9, এই 9টা উপাদান এভাবে থাকে। তো কনসোলটা আমাদের অনেক দরকার হবে সবসময়। ওকে, আচ্ছা, এটাকে আমরা প্রিন্ট করাবো। প্রিন্ট করানোর জন্য, লুপ চালানোর জন্য আমাদের এই নাম্বারটাকে অবশ্যই লিখতে হবে এইটা ডট ম্যাপ নামে একটা ফাংশন আছে, যেটা হচ্ছে অ্যারে থেকে লুপ চালানো হয়। নাম্বার আমাদের লিখি নাম্বার, অ্যারে একটা ফাংশন, এবং আমরা রিটার্ন করব কি, রিটার্ন করব আমরা সাপোজ পি লিখলাম, পি নাম্বার নাম্বার। এখানে একটা
নোটেশন হবে আর শেষে আরেকটা হবে নাম্বার ডট ম্যাপ। এরপর আমাদের একটা ফার্স্ট ব্র্যাকেট দেখতে পাচ্ছি যে এটার মাঝেই মূলত সবগুলো হবে। সিঙ্গেল আইটেমের ক্ষেত্রে এখানে আমাদের দুটো না লিখলেও চলবে, যদি আমরা শুধু নাম্বার লিখি তাও হবে। নাম্বার দিয়ে এটা একটা অ্যারো ফাংশন, তো দেখি যে নাম্বার 1 থেকে 9 পর্যন্ত এখানে প্রিন্ট হচ্ছে। তো নাম্বারটাই মূলত ওই লুপের যে অবজেক্ট প্রতিটা আইটেমকে ইন্ডিকেট করছে। তো আমরা অনেক সময় আমাদের দরকার হবে এরকম যে নাম্বার থাকতে পারে, সাথে একটা ইন্ডেক্স থাকতে পারে। ইন্ডেক্সটা কি? অ্যারের ইন্ডেক্স। যদি আমরা এখানে প্রিন্ট করাই ইন্ডেক্স, ইন্ডেক্সটা কি? আমরা ইন্ডেক্সটা প্রিন্ট করাচ্ছি এখানে। তা দেখতে পারো 0 1 2 3 অ্যারের ইন্ডেক্সটা এখানে প্রিন্ট হচ্ছে। তো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা যা লিখবো সেটা ভেরিয়েবল হিসেবে প্রিন্ট হবে, আর এমনি যেগুলো লেখা হবে সেগুলো HTML হিসেবে প্রিন্ট হবে। এতটুকু জানলে হবে। তো কোর্সের ক্ষেত্রেও আমরা সেভাবে লিখবো যে কোর্স ডট ম্যাপ। তাহলে কোর্স অবশ্যই দুটো ভ্যালু সেম হওয়া যাবে না। সাপোজ আমরা লিখতে পারি নেম এবং ইন্ডেক্স এবং একটা অ্যারো ফাংশন লিখতে পারবো, এবং সবশেষে আমরা রিটার্ন করব। রিটার্ন হচ্ছে ডিসপ্লের জন্য। সো এক্ষেত্রেও যদি আমরা একটা পি ট্যাগ নেই এবং কোর্স নেম আমরা লিখব, কোর্স নেমটা কি? তাহলে আমরা নেম লিখতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও কোর্স নেম এগুলা চলে আসছে। এই হচ্ছে আমাদের বেসিক অ্যারে। যদি এখানে একটু বড় সাইজ হয়, ডাইনামিক বা মাল্টি ডাইমেনশনাল অ্যারে হয়, একটা অ্যারে আছে, এই অ্যারের মাঝে আমরা লিখব নাম, নেম একজন নাম লিখব। সো নেম অ্যান্ড লোকেশন ট্যাগ। এভাবে বিভিন্ন অবজেক্ট যদি থাকে এরকম কি পেয়ারটা থাকবে এরকম যে নেম and location মিরপুর। ওকে, এভাবে অনেকগুলো থাকতে পারে। লোকেশন এগুলোকে আমরা কিভাবে প্রিন্ট করবো? যদি আমরা ইউজার ডিক্লেয়ার করে আগে এইভাবে ইউজার ডিক্লেয়ার করলে এই দুটোর পরে যদি আমরা লিখি যে ইউজার, তাহলে এখানে কি প্রিন্ট করবে? এখানে অবজেক্ট আর নট ভ্যালিড রিয়েক্ট চাইল্ড। তাহলে এগুলোকে এভাবে লেখা যাচ্ছে না। তো এটাকে আমরা ম্যাপ চালাবো, ম্যাপটা ইউজ করবো। ম্যাপটা ইউজ করে নাম দেব ইউজার দিয়ে দিলাম ইন্ডেক্স। এটাকে আমরা রিটার্ন করব। রিটার্ন যদি আমরা লিখি যে পি লিখলাম আমাদের ইউজার নেম, যেহেতু ইউজারটা একটা অবজেক্ট, এটার মাঝে আমরা দিয়েছিলাম নেম, তাহলে ইউজার ডট নেম এখানে আমরা লিখে দেব। তাহলে আমরা দেখতে পাবো ইউজার নেম এই তিনটা প্রিন্ট করছে, যেহেতু এর সামনে আমরা কোনো কিছু দেইনি ইউজার্স। তো এখন যদি দেখি তো দেখতে পাবো ইউজার্স এর মধ্যে ইউজার নেম এটা। এখন যদি লোকেশনটা আমরা লিখতে চাই, লোকেশনটা কিভাবে লিখবো? লোকেশনটা লেখার জন্য আমাদের নেম এন্ড লোকেশনটা যদি আমরা লিখি তাহলে ইউজার
ডট লোকেশন নামা